আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গতকালকে চেন্নাই বনাম পাঞ্জাব কিংসের মধ্যকার যে ম্যাচটি অনুষ্ঠিত হয়, সেখানে কিন্তু আ পাঞ্জাব কিংস আসলে ম্যাচটি জয়লাভ করে। আসলে পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আয়ারকে ৳১২,০০,০০০ জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মন্ত্রবা রেটের কারণে এই শাস্তিটা পেয়েছেন আ শ্রেয়াস আয়ার। তাকে জরিমানা করেছে ৳১২,০০,০০০ ভারতীয় টাকায় যেটা। আ এবং তিনি কিন্তু দলের পক্ষে ভালো একটা ইনিংসও খেলেছেন এবং ম্যাচ সেরা পুরস্কারটাও তিনিই জিতেছেন। ৪ ছক্কায় ৫ চারে ৭২ রানের ইনিংস খেলে আসলে ম্যাচ সেরা হয়েছেন শ্রেয়াস আয়ার। তারপরেও আসলে একটা কথা বলতে চাই, সেটা হলো যে দেখেন, ভারতীয় একটা প্লেয়ারকে আসলে জরিমানাই করা হয় একটা আইপিএলে মন্ত্র বা রেটের কারণে। যেমন এর আগে রিশাদ পন্থকে ২৫,০০,০০০ না জানি ৳২৪,০০,০০০ জরিমানা করা হয়েছে। এবং বাংলাদেশের আমরা যদি দেখি সেটা আ একটা প্লেয়ারও আসলে ৳২৫,০০,০০০ বিপিএল এ দাম থাকে না। আ তাকে আসলে জরিমানা নির্ধারিত কয় টাকা করবে? বা সিরাজ আয়ারকে ৳১২,০০,০০০ আসলে জরিমানা করা হয়েছে। আ বাংলাদেশী একটা প্লেয়ারের সর্বনিম্ন দামও থাকে ৳৫,০০,০০০। তাহলে আইপিএলে একটা ম্যাচে যে সমপরিমাণ আসলে জরিমানা করা হয়, সেটা কিন্তু বাংলাদেশের কোনো প্লেয়ার আসলে বিপিএল বা ঢাকা প্রিমিয়ার লিগও পায় না। আপনারা জানেন এবারে বিপিএল এর সর্বোচ্চ ৳৭০,০০,০০০ সম্ভবত দাম ধরা হয়েছিল। যারা আসলে নিলাম থেকে বা উম অ্যা ক্যা বা ড্রাফট থেকে দল পেয়েছে। আর যারা আসলে বিভিন্নভাবে চুক্তিতে দল পেয়েছে, তারা হয়তোবা বেশি অ্যামাউন্ট পেয়েছে। হয়তো তামিম ইকবাল যেমন চুক্তিতে সরাসরি বরিশালের সাথে খেলেছেন। বরিশালের অধিনায়ক ছিলেন, দলও চ্যাম্পিয়ন হয়েছে। তাকে হয়তোবা ৳২০,০০,০০০ উপরে দেওয়া হয়েছে। মুশফিকুর রহিমকে কিন্তু ড্রাফট থেকে নিয়েছে। আ মেবি তাকে কিন্তু আসলে আ ৳৭০,০০,০০০ টাকাই কিন্তু পে করেছে। তো এরকম নাজমুল হোসেন শান্ত বা অন্যান্য যারা আছে। তো আমার কথা হচ্ছে, আইপিএলে একটা ম্যাচের যে জরিমানা করা হয় একটা প্লেয়ারকে, বাংলাদেশী টাকায় সেই পরিমাণ আসলে টাকাও বা জরিমানার টাকাও কিন্তু আসলে একটা প্লেয়ার পায় না। তাকে আইপিএলের মতো যদি বাংলাদেশ একটা প্লেয়ারকে এরকম জরিমানা করে, আম ও একজন অধিনায়ককে বা একজন খেলার অশুভচরণ আচরণ করলে, আ যেটা রিমোটেড পয়েন্ট যেটা হয় বা আইসিসির বিভিন্ন ধারা অনুযায়ী যে জরিমানাটা করা হয়, এরকম যদি করে, তাহলে কিন্তু ও ওই টাকা দিয়ে আসলে বা তার বাসা থেকেও আসলে কিনে নিয়ে আসতে হবে। তারপর আবার দেখেন যে বিভিন্ন প্রাঞ্জিমালিক যে কর্মকাণ্ড থাকে, তাকে আসলে পুরো পেমেন্ট দেওয়া হয় না। উম এইরকম বিভিন্ন ধরনের সমস্যা যে থাকে যেগুলা, তো এগুলো তো আসলে আপনারা জানেনই। তো আমার কথা হচ্ছে, অ্যা বিপিএল কে উন্নতি করতে হলে যেমন আপনার অ অ অনেক টাকা খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে হবে। ভালো বিদেশি ফ্র্যাঞ্চাইজিদের দিকে ঝুঁকতে হবে। তেমনি আ তো আবারও বলছি যে সেরা শায়ারকে আইপিএলে মন্ত্রবাড়ি এটা কারণ ১২,০০,০০০ জরিমানা করা হয়েছে। তবে চেন্নাইয়ের সাথে তার দল জয় পেয়েছে। তো পাঞ্জাব কিংসের জন্য অনেক শুভকামনা। তারা জানি চ্যাম্পিয়ন হতে পারে। তারা যেন ভালো কিছু করতে